বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো 2025 সালের লাভজনক কিছু ব্যবসা নিয়ে। দেখেন, ব্যবসা আসলে নির্ভর করে আপনার মননশীল চিন্তা চেতনার উপর। আপনি কোন ধরনের ব্যবসা করতে চাচ্ছেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। আমরা বর্তমান দুনিয়াতে যা দেখতেছি ব্যবসাগুলো, এর বাইরে আর তেমন ব্যবসা আছে বলে আর মনে হয় না। তো ইউনিক কিছু খুঁজতে গেলে এখন পাওয়া যাবে, এটা খুব রেয়ার। আপনার রেনোভেশন করতে হবে আপনার ব্যবসাকে। বর্তমানে আমরা ব্যবসা বলি আর টেকনোলজি বলি, একদম চরম পর্যায়ে চলে এসেছি। তো আপনি একজন সফল ব্যবসায়ী হতে চাইলে আপনাকে ইউনিক কিছু তৈরি করতে হবে। বিষয়টা এরকম নয়। আপনাকে বর্তমানে যে ব্যবসা চলমান আছে তাকে আপনি ইউনিক ভাবে করেন, তাকে আপনি মডিফাই করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তো 2025 সালের কিছু লাভজনক ব্যবসা নিয়ে আজকে কথা বলবো। তো আপনি অর্গানিক ফুড নিয়ে কাজ করতে পারেন। বর্তমানে এটার ডিমান্ড অনেক বেশি। তারপর রয়েছে ইট বালু পাথর সাপ্লাইয়ের কাজ। তো তারপর রয়েছে কফি শপের ব্যবসা। বর্তমান সময়ে কফি শপের ব্যবসা খুব লাভজনক হবে। তো তাছাড়া অঞ্চল ভিত্তিক কিছু ব্যবসা রয়েছে। যেমন আপনার আলুর সময় আলু কোল্ড স্টোরেজ করে রাখলেন অল্প টাকায় কিনে, তারপর যখন বাজার বৃদ্ধি পায় তখন বিক্রি করলেন। তারপর রয়েছে চাউলের ব্যবসা। চাউল মিল মালিকদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কম রেটে এনে ঢাকাতে পাইকারি মার্কেট গুলো আছে, যেমন মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে, সেখানে বিক্রি করলেন। এখানে একটা ভালো ব্যবসা আছে, এগুলোতে লস হওয়ার সংখ্যা তেমন থাকে না, কারণ এগুলো পচনশীল পণ্য না। তারপর রয়েছে সবজির ব্যবসা। এটাতে কিছু রিস্ক থেকে যায়, তো অঞ্চল ভিত্তিক তাছাড়া অনেকগুলো ব্যবসা রয়েছে। তো সবার যে ব্যবসা একই রকম হতে হবে বিষয়টা এরকম না। ইউনিক ব্যবসা অনেক করতে হবে, জায়গা অনুযায়ী স্থান অনুযায়ী আপনার ব্যবসা করতে হবে। সব ব্যবসা সব জায়গায় ভালো যাবে না, এটাই স্বাভাবিক। যেমন স্কুলের পাশে বা কলেজের পাশে লাইব্রেরি স্টেশনের ব্যবসা করা যায়। তো যেমন কেউ যদি মনে করতো যে করোনা গেল, কোভিড কালীন সময় কেউ রেস্টুরেন্টের ব্যবসা দিল, তার ব্যবসা কি ভালো হবে? তারপর কেউ শোরুম দিল, তার ব্যবসা কি ভালো হবে? তো ক্ষেত্র অনুযায়ী, সময় অনুযায়ী, পরিস্থিতি পরিবেশ বুঝে আপনাকে ব্যবসা করতে হবে। আশা করি আপনারা জেনে শুনে ব্যবসা করবেন, ভালো যাতে সফল হতে পারেন সেই জন্য পরামর্শ করে ব্যবসা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।